আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বেসিক কলার তৈরি করা শিখব। তো এই যে লং ড্রেসের প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, ওম্যান্স লং ড্রেসের প্যাটার্ন, এর যে কলারটি দেখতে পাচ্ছেন অনেকটা বেসিক কলার, সে সাথে ব্যান্ড হবে। মেজারমেন্ট শিটের মধ্যে যদিও এখানে কলারের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, শুধুমাত্র লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে 17। তো প্রিয় টপার, এখান থেকে আমি ব্যান্ডের উইথ নেব 1 ইঞ্চি এবং কলারের উইথ নেব 1.5 ইঞ্চি। তো এবার চলুন কলারটিকে আমরা তৈরি করা শিখি। আমার ব্যাক কলারের মেজারমেন্টটি আছে 5.4। তো প্রিয় টপার, আমি টোটাল কলারের মেজারমেন্টটি যদি করি, 5.5.413 প্লাস 2.972। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন ফন্টের এই মাপটি কিন্তু আমার মিডল পজিশনে, যেহেতু আমার প্লাকেটটি 1 ইঞ্চি, সুতরাং এর সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে, প্লাস 0.5। তো আমার টোটাল কলারটি হয়েছে 8.8। তো প্রিয় টপার, আমার কলার লেন্থ দেওয়া হয়েছে 17, যার হাফ হবে 8.5। এখানে কিন্তু 3.8-এর মধ্যে বেশি আছে। তো প্রিয় টপার, মাপটি ওকে আছে, কারণ এখানে লক্ষ্য করুন, এই ছবিটিতে যদি দেখেন তাহলে এখানে কিন্তু ডেনিম ফেব্রিক, সুতরাং এখানে 3.8 1/2 ইঞ্চির মতো প্লাস রাখা হয়েছে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে আমার কলারের মেজারমেন্টটি দেওয়া আছে 17, তো 1/2 ইঞ্চি, অর্থাৎ আমি 1 ইঞ্চি প্লাস করে এই কলারটি তৈরি করব। আমার কলারটি তৈরি করব আমি 80, অর্থাৎ হাফে তৈরি করব 8। আমার ব্যাগের মেজারমেন্টটি আছে 5.4। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে মেজারমেন্ট নিব 5.4। 5.4 এটুকু হলো আমার ব্যাক কলার। আমি অল্টা 7 চেপে এটিকে ইনসার্ট করে নিলাম। তো প্রিয় টপার, আজকের কলারের মধ্যে আমি ব্যাগের কলারের মধ্যে কোনো শেপ দেব না, শেপটি দেব শুধু মাত্র ফন্টের মধ্যে। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করে এ বরাবর লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করাই আছে। এটি হলো আমার ফন্ট কলারের শেপ। এবার আমি F8 থেকে লেথেন মেজার সিলেকশন করলাম এবং ব্যাক কলারের এই মেজারমেন্টটি শো করলাম 5.4। আমি ক্যালকুলেটরটি ওপেন করলাম। আমার 710-এর অর্ধেক হলো 8.5, মাইনাস হবে 5.4, বাকি থাকে 3.1। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3.1। আমি 125 নিলাম। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট করে দিলাম। সেকশন পয়েন্ট দিয়ে এটিকে সেকশন করে দিলাম। আমি অতিরিক্ত এই অংশটুকু ডিলিট করে দিব। তো প্রিয় টপার, এটি হলো আমার জয়েন সাইটে কলার শেপ, কলার ব্যান্ডের শেপ। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইন দুটিকে সিলেকশন করলাম। আমি এই দুটিকে প্যারালাল করব 1 ইঞ্চি, কারণ আমার ব্যান্ড উইথ হবে 1 ইঞ্চি। এবার আমি F3 থেকে অ্যাটাচ সিলেকশন করে এই লাইন দুটিকে অ্যাটাচ করে দিলাম। বেজিয়ার সিলেকশন করে এই লাইনটি টেনে দিলাম। F2 থেকে
ট্যানজিটিআরসি সিলেকশন করলাম এবং এখানে নোজের যে একটি শেপ আছে অর্থাৎ কলার নোজ, এই শেপটি দিয়ে দিলাম। আমি F3 থেকে অ্যাটাচ বাটনটি ক্লিক করে এই পয়েন্টটিকে এখানে মিলিয়ে দিলাম। তো প্রিয় ডপার, আমার কলার ব্যান্ড প্যাটার্নটি ওকে। আমি এই লাইনটিকে টেনে দিলাম। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম, এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। তো লক্ষ্য করুন আমার ব্যান্ডের প্যাটার্নটি ওকে। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এই নোজ লাইন বরাবর একটি এলিমেন্ট আনব। আমি এখানে মেজারমেন্টটি শো করলাম। এখানে আছে 3 সুতা। আমি এই লাইনটিকে প্যারালাল করব ½ ইঞ্চি, -0.5। বেজিয়ার দিয়ে এখান থেকে এ পর্যন্ত লাইন টেনে দিলাম। রিশেপ দিয়ে এখানে একটি শেপ তৈরি করলাম। এই শেপটি হলো আমার কলারের শেপ। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করলাম 1.5 ইঞ্চি, 1.5। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম। লেনিস্টার সিলেকশন করলাম এবং এই লাইনটিকে ইনক্রিজ করব। F1 থেকে ডেভেলপ নিব এবং আমার কলার পয়েন্টের লেন্থ হবে 2.5। আমি অ্যাটাচ দিয়ে এই পয়েন্টটিকে এখানে নিয়ে যাব। এবার আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে লাইনটিকে টেনে দিলাম। F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এখানে একটু শেপ দিয়ে নেই। তো প্রিয় টপার, লক্ষ্য করুন আমার কলারের প্যাটার্নটি হয়ে গেছে। আমি লেথিন সিলেকশন করে এই মেজারমেন্ট দুটিকে শো করব, কারণ আমার এই কলারটি কিন্তু এই লাইনের সাথে জয়েন্ট হবে। আমি F3 থেকে মার্জ সিলেকশন করলাম এবং এটিকে মার্জ করে দিই। তো প্রিয় টপার, এটি মার্জ হচ্ছে না। আমি যদি অ্যাটাচ সিলেকশন করে এখানে অ্যাটাচ করি, এবার যদি মার্জ করি, তো প্রিয় টপার মার্জ হয়ে গেছে। এবার আমি মেজারমেন্টটি শো করব। 7.459, 7.460। তো প্রিয় টপারের মেজারমেন্ট দুটি কিন্তু ওকে। আমার এই লাইনটি কিন্তু এ বরাবর জয়েন হবে, সুতরাং আমার কলার এবং ব্যান্ডের মেজারমেন্ট ওকে। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর লাইনটি টেনে দিলাম। অ্যালাইন টু পিটিএস সিলেকশন করে লাইনটি সোজা করে নিলাম। তো প্রিয় টপার, এবার আমি কলার এবং ব্যানের প্যাটার্নটিকে সিম করে বের করে নেব। সিম সিলেকশন করলাম। এটি হলো আমার ব্যান্ড এবং এটি হলো আমার কলার। এবার আমাকে যে কাজটি করতে হবে, এই যে আমি নোজের পয়েন্টটি তৈরি করেছি, এখানে আমাকে প্রমাণ করতে হবে যে আমার 1 ইঞ্চি প্লাকেটের সাথে এই কলারটি জয়েন করার পর টাই গ্যাপের মাপটি অন/4 হবে কিনা। এবার এই প্যাটার্নটিকে আমি কপি করব। Ctrl+C পেস্ট করলাম এবং এটিকে কপি করলাম। F2 থেকে প্যাটার্নটিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে কপি করব এখানে। আমি প্রাইভেট সিলেকশন করলাম এবং প্যাটার্নটিকে এভাবে ঘুরাবো। তো প্রিয় টপার, আমার শর্ত অনুযায়ী এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত মাপটি হবে 1 ইঞ্চি।
আমি যদি এখানে মেজারমেন্ট শো করি এখান থেকে এ পর্যন্ত, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1.5 ইঞ্চি হয়ে গেছে। সুতরাং এখানে আমাকে 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে। এবার আমার গ্যাপটি 1 ইঞ্চি হয়েছে। আমি F8 থেকে মুভ ম্যারি সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে এবার আবার নিয়ে আসবো। আমি ট্রাইপড দিয়ে ঘুরিয়ে নিলাম, মুভ ম্যারিজ দিয়ে এই লাইনের সাথে মিলিয়ে দিলাম। এবার এই যে মিডল লাইন হয়েছে এখান থেকে আমার উভয় সাইডে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত 1/4 হওয়ার কথা। আমি যদি এখান থেকে মেজারমেন্ট শো করি, আমি এই অংশটিকে বড় করে নিব। আমি ভালোভাবে এই মেজারমেন্টটি শো করি এখান থেকে এ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্টটি, এখানে আমার মেজারমেন্টটি হয়েছে 3 সুতার একটু কম, তো এখানে 1/4 হওয়ার কথা। সুতরাং আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই পয়েন্টটিকে একটু কমিয়ে দিতে হবে। আমি যদি এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 সুতা চেয়ে বেশি থাকলেও এ পাশ থেকে যখন কমিয়ে দিবে তখন কিন্তু ওকে হবে। আমি এটিকে ওকে ধরে নিলাম। এই মেরি করা প্যাটার্নটি আমার ওকে। আমি ডিভোর্স করে দিলাম, এটিকে আমি ডিলিট করে দেব। আমি শিফট জেড বাটনটি চেপে এটিকে ডিলিট করে দিলাম। এটি হলো আমার ওকে কলার ব্যান্ড। আমি F2 থেকে নোট সিলেকশন করলাম এবং এখানে নোটস মার্ক দিয়ে দিলাম। এই পয়েন্টটিকে আমি মার্ক করে দিলাম। এবার যেহেতু এই পয়েন্টটিকে আমাকে একটু সরাতে হলো, সুতরাং এই কলারের পয়েন্টটিকে আমাকে মিট করতে হবে। আমি এটিকে মেরি করব। এবার যদি মেরি করি, ওকে। আমি F8 থেকে প্রাইভেট দিয়ে এটিকে এই লাইনের সাথে মিলিয়ে দিলাম, ওয়ার্কিং পিস সিলেকশন করে এবার আবার তো দেখতে পাচ্ছেন এটি একটু কম হয়ে গেছে। এবার কিন্তু ওকে। আমি ডিভোর্স করলাম। আমি এই লাইনটিকে সোজা করে দিব। এবার আমি F5 থেকে সিম টু পিটে সিলেকশন করলাম এবং এটিকে ফুল প্যাটার্নে পরিণত করলাম। সে সাথে এটি হলো কলার। আমি এই প্যাটার্ন দুটিকে ডিলিট করে দিলাম। এটিকে এখানে মেরি করলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার কলার এবং কলার ব্যান্ডের প্যাটার্ন ওকে। এই দুটি হলো আমার ফিনিশ প্যাটার্ন। এই দুটিকে কপি করে সিম অ্যালাউন্স দিলেই কিন্তু আমার ফেব্রিক প্যাটার্ন হয়ে যাবে। তো প্রিয় ডপার আমি ভিডিওটিকে দীর্ঘ করতে চাচ্ছি না। আর আজকের যে কলারটি আপনারা দেখলেন এই কলারটিকে আপনারা বলতে পারেন একটি স্ট্যান্ড কলার। তো প্রিয় ডপার আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে আমার এই ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও আমার এই ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারে। আবারও কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।